হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্যে ভোট ঘোষণা হয়ে গেছে এবং এই ভোট ঘোষণার পর রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিশাল সংবাদ, বড় সংবাদ চলে এসেছে, সুখবর বলা যেতে পারে। ইতিমধ্যেই এক ধাপে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করা হয়েছিল 1,000 টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষণা করেছিলেন। এবার ভোট ঘোষণার পর বিশেষ করে রাজ্যের আইসিডিএস, হেল্পার, ওয়ার্কার, আশাকর্মী সহ চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি আবার ঘোষণা করেছেন, অর্থাৎ এক দফায় আবারও তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। এবং এই বেতন বৃদ্ধি কবে থেকে কার্যকর হচ্ছে সেটাও জানাবো। ইতিমধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভোট ঘোষণা হয়ে গেছে, তার মধ্যে কীভাবে ঘোষণা হলো? হ্যাঁ, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং এই বর্ধিত বেতন ভোট শেষ হওয়ার পর, অর্থাৎ ভোটের রেজাল্টের পর নতুন সরকার গঠন হলেই এই কর্মচারীদের বেতন আবার বাড়ানো হবে, এমনটাই বলা হয়েছে। তবে কত টাকা বাড়ানো হবে এবং কোন কোন কর্মচারীদের বাড়তে চলেছে চুক্তিভিত্তিক কর্মচারীরা, সেটাও জানাবো আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কর্মচারীরা, বিশেষ করে আইসিডিএস, আশা, ভিআরপি থেকে শুরু করে অন্যান্য ক্যাজুয়াল ওয়ার্কার, এসএসকে, এমএসকে, তারা ইকুয়াল পে ফর আন্দোলন করছিলেন, অর্থাৎ সমকাজের সমবেতন এবং ন্যূনতম কর্মচারীদের বেতন 15,000 টাকা এবং 21,000 টাকা কর্মীদের বেতন, অর্থাৎ আইসিডিএস ওয়ার্কারদের বেতন নিয়ে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এবং নবান্ন অভিযানও করেছিলেন আশা ওয়ার্কাররা, সেটাও আমরা দেখেছিলাম। কারণ তারা হচ্ছে গ্রুপ ডি কর্মচারী, গ্রুপ ডির থেকেও কম বেতন পান এসব কর্মচারীরা এবং চুক্তিভিত্তিক কর্মচারী হলেও তাদের পার্মানেন্ট, অর্থাৎ একজন স্থায়ী কর্মচারীদের মতো তাদের কাজ করতে হচ্ছে। সেই হিসাবে কিন্তু সেই অনারেরিয়াম বা ভাতা দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে 1,000 টাকা বাড়ানো হয়েছিল, তবে সেই 1,000 টাকা বাড়ানো নিয়ে কর্মচারীরা, অর্থাৎ কর্মচারীদের মধ্যে বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে, বিভিন্ন তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, যে তারা বলছেন যে এই টাকা আমরা এই ভিক্ষা চাই না। অনেকেই আবার খুশিও হয়েছেন। তবে এই বর্তমান সময়ে এই 1,000 টাকা বাড়ালে কি কর্মচারীদের হয়ে যাবে? সেটা অবশ্যই আপনারা জানেন যে এরকম পরিস্থিতিতে কিন্তু এটা সম্ভব নয়। ন্যূনতম তাদের বেতন 15 থেকে 21,000 টাকা করা উচিত। তবে সে কথা আমরা পরে বলছি। তার আগে আমরা এই আপডেটটা জানিয়ে দিচ্ছি আপনাদের যে কোন কোন কর্মচারীদের ঠিক কত টাকা করে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। লোকসভা ভোটের আগে 1,000 টাকা, 500 টাকা এবং 750 টাকা বাড়ানো হয়েছিল। এরপর আবার বিধানসভা ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রী 1,000 টাকা বাড়ালেন। আবার এক দফা ভোট ঘোষণার পর তিনি বাড়িয়েছেন। তো চলুন দেখে নিচ্ছি কোন কর্মচারীদের বাড়ানো হয়েছে। আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো কোন কোন কর্মচারীর এই বেতন বৃদ্ধি হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে ফের অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা মমতার। এই ভোটের মধ্যে কিন্তু আবার ঘোষণা করা হয়েছে। তাছাড়া আরও অন্যান্য কর্মচারীদের কথাও কিন্তু উল্লেখ রয়েছে, আমি সেটা আপনাদের জানাচ্ছি। দেখুন কি বলা হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সামাজিক কল্যাণমূলক পদক্ষেপে আরও জোর দিল শাসক দল। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 মার্চ প্রকাশিত তৃণমূলের নির্বাচনী ইশতেহারে এই সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে হাজার হাজার কর্মীদের জীবনে। দেখুন কি বলা আছে। ঘোষণা অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের মাসিক সাম্মানিক ভাতা আরও 1,000 টাকার বৃদ্ধি করা হবে এবং এ নিয়ে বেতন কাঠামো কার্যকর হবে 1 এপ্রিল 2026 থেকে। অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু এই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি আপনাদের অ্যাকাউন্টে। অর্থাৎ 1 এপ্রিল, যেহেতু এপ্রিলে ভোট ঘোষণা হয়েছে, অর্থাৎ এপ্রিলে ভোট রয়েছে, অর্থাৎ ভোট হওয়ার পর একসঙ্গে এপ্রিল এবং মে মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। বর্ধিত যে পেমেন্ট বা বর্ধিত যে বেতন, তার টাকা ঢুকে যাবে, এমনটাই বলা হয়েছে তৃণমূলের নির্বাচনী ইশতেহারে। তারপর দেখুন কি বলা হয়েছে। এর ফলে ইতিমধ্যে 2024 সালের 750 টাকা বৃদ্ধি পাওয়ার পর আবারও আর্থিক সুবিধা পাচ্ছেন এই কর্মীরা, যা তাদের বড় স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে। তারপর দেখুন কি বলা হয়েছে। 2024 সালের পর অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা বেতন ছিল 9,000 টাকা, যা 2026 সালের এপ্রিল থেকে বেড়ে হবে 10,000 টাকা। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেতন 6,500 টাকা থেকে বেড়ে হবে 7,500 টাকা। উল্লেখযোগ্যভাবে 2024 সালের আগে এই বেতন আরও কম ছিল আশা কর্মীদের, যা ছিল 8,250 টাকা এবং সহায়িকাদের বেতন ছিল 6,000 টাকা। ফলে গত 2 বছরে ধারাবাহিকভাবে এই খাতে বেতন বৃদ্ধি হয়েছে। শুধু বেতন বৃদ্ধি নয়, ইশতেহারে আরও গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য 180 দিনের
মাতৃত্বকালীন ছুটির সুবিধা চালু করা হয়েছে এবং যা তাদের কাজের পরিবেশে বড়সড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ মাতৃত্বকালীন ছুটি, এই ছুটিটা কিন্তু দেওয়া ছিল না আগে থেকে, এবার কিন্তু এই ছুটিও পাবেন কর্মচারীরা এবং এই কথাটি বাজেটেও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কোনো কর্মীর 60 বছর বয়সের আগে মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে, 5 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এই নির্বাচনী ইশতেহারে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অঙ্গনওয়াড়ি কর্মীরা মূলত শিশু এবং মাতৃস্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গ্রামীণ শহরতলির স্তরে এই কর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তাই তাদের আর্থিক সামাজিক সুরক্ষা বাড়ানো এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাজনৈতিক মহলের মতে আসন্ন নির্বাচনের আগে এই ধরনের ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে। বিশেষ করে মহিলা কর্মীদের একটি বড় অংশ এই প্রকল্পের আওতায় থাকায় তাদের সমর্থন আদায়ে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাছাড়া আপনারা জানেন যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা কেবলমাত্র তারা বেতনই পান না বা বোনাসই পান না, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু তারা পাচ্ছেন এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু ইতিমধ্যে 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এসসি এসটিদের জন্য 750 টাকা করে বৃদ্ধি করা হয়েছে এবং আপনাদের সাধারণ যারা ওবিসি জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছেন কর্মচারীরা, তাদেরও কিন্তু এবার 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রেও বৃদ্ধি হয়েছে, আবারও কিন্তু এই বেতন বৃদ্ধি হয়েছে। তবে বিরোধী শিবির থেকে এই ঘোষণা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি শুধুমাত্র নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া নয়, বাস্তবে তা কার্যকর করতে হবে, সেটাই দেখার বিষয়। যদিও শাসক দলের তরফে জানানো হয়েছে পূর্ববর্তী প্রতিশ্রুতির মতো এটিও বাস্তবায়িত হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই, এমনটাই কিন্তু জানানো হয়েছে সমস্ত সাংবাদিকগণকে এবং ইতিমধ্যে রাজ্য সরকার জানিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে অন্যান্য যেসব কর্মচারী রয়েছেন আইসিটি থেকে শুরু করে পিএইচই, এসএসকে, এমএসকে, ভিআরপি কর্মীরা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন, তাদের কিন্তু কথা কেউ বলছেন না। তারাও কিন্তু বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত হচ্ছেন এবং সে সামাজিক প্রকল্পমূলক কাজ দেওয়া হচ্ছে তাদের এবং সার্ভে করছেন, বিভিন্ন ধরনের ভেক্টর ডিজিজ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন তারা পরিবেশের ক্ষেত্রে, কিন্তু তাদের বেতন বাড়ানো হয়নি। প্রাণীমিত্র কর্মচারীদের কিন্তু বাড়ানো হয়েছিল বিগত কয়েক বছর আগে, অর্থাৎ সেটা গত বিধানসভা ভোটের আগে বাড়ানো হয়েছিল 1,500 টাকা এবং সেক্ষেত্রে তাদের 3,000 টাকা করা হয়েছিল একটা ইনসেন্টিভ বা উৎসাহ ভাতা হিসেবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এসব কর্মচারীদের কবে বেতন বাড়ানো হবে, সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এসএসকে, এমএসকে কর্মচারীদের কিন্তু বাৎসরিক একটা 3% ইনক্রিমেন্ট হয়, সেটা আপনারা জানেন। তাছাড়া এর বাইরে কিন্তু আর কোনো কিছু ঘোষণা করা হয়নি এসব কর্মচারীদের জন্য। যদি ঘোষণা করা হয় অবশ্যই আমি আপনাদের জানাবো। তো ভোট শেষ হতেই কিন্তু আপনাদের এই টাকা সবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিন।